আপনি দেখবেন যে সবাই কিন্তু ভয়ে বিল্ডিং নিচে নেমে গেছে, কিন্তু ভূমিকম্পে কিন্তু বিল্ডিং থেকে নেমে যাওয়াটার কথা কোথাও বলা নেই। বলা আছে যে ভবনের নিজের রুমের ভিতরে ওয়াল ঘেঁষে মাথায় হাত দিয়ে দাঁড়াতে, কারণ সাধারণত ছাদটা ভেঙে পড়ে, ছাদ ভেঙে বলে আপনার মাথায় পড়বে, আর যখন ছাদটা ভেঙে পড়ে তখন সে দেয়ালের সাথে কিন্তু একটা অ্যাঙ্গেল করে, এই অ্যাঙ্গেলটাই আমাদের বলা যায় অ্যাঙ্গেল অফ লাইফ। ওখানে যদি আমি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকি পিঠ ঠেকিয়ে, তাহলে কিন্তু আমার জীবনটা বেঁচে যাবে, মাথাও বাঁচবে। ভূমিকম্প শেষ হয়ে গেলে কিন্তু ঠান্ডা মাথায় বিল্ডিং থেকে বের হয়ে যেতে হবে। এই যে ড্রিলটা, এই ড্রিলটা খুব ইম্পর্টেন্ট। এবং কোথায় যে দাঁড়াবো, একটা ফাঁকা মাঠে, এখন পুরান ঢাকায় কিন্তু ফাঁকা মাঠ নাই। তার মানে এই যে কন্টিনজেন্সি প্ল্যান মানে হচ্ছে আমাকে ওয়ার্ড কমিশনারকে নিয়ে বা লোকাল যে কমিউনিটি হেড আছে, আমরা মহল্লা আছে পুরান ঢাকায়, তাদেরকে নিয়ে আমাদের কিন্তু প্ল্যান ঠিক করতে হবে। ভূমিকম্প পরবর্তী অবস্থায় বিল্ডিং থেকে নেমে কোথায় দাঁড়াবো, এই জায়গাটা আমাদের সরকার ঠিক করে দিতে হবে। ঢাকা পুরান ঢাকায় নাই, নতুন ঢাকায় কিন্তু এর সমস্যা নাই। নতুন ঢাকা বলতে গুলশান, বনানী এগুলাতে আছে, ধানমন্ডিতে। কিন্তু আবার আমরা যদি হাজারীবাগ এলাকায় যাই, আবার আমরা যে মিরপুর এলাকায় যাই, ওখানে কিন্তু মাঠ ওরকম নাই। মোহাম্মদপুরে আছে, আবার কিন্তু মোহাম্মদপুর ঘিঞ্জিলে আছে। তো এই যে প্ল্যানিংটা আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে ভবন চিহ্নিতকরণ, আরেকটা হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করা, অর্থাৎ ভূমিকম্প শেষে উত্তর অবস্থায় আমরা কী করবো। কারণ আমাকে কিন্তু তখন ভবনে থাকলে আবার যদি একটা আর্থকুয়েক হয় আবার ক্ষতি হতে পারে, কারণ প্রথম ধাক্কায় কিন্তু অনেক সময় দুর্বল হয়ে যায়। তো এই দুর্বলতা কিন্তু আমাদের জন্য একটা ব্লেসিংস হয়তো হয়েছে রিসেন্টলি, যে বিল্ডিংগুলো চিহ্নিতকরণ করতে আমাদের এটা হেল্প করবে। কারণ যেই বিল্ডিংগুলো আমরা হালকা পাতলা ক্র্যাক পাবো সেটাকে আমরা ধরে নেবো খারাপ, আর যেগুলো কিছুই নাই, কোনো প্রবলেম নেই, সেটা ভালো।